ओम शांति। आज के 29 जून 2025 अव्यक्त बापदादार बांगला मुरली रिवाइज डेट 31 डिसेम्बर 2005। आजकेर महावाक्य नतून बछरे निजेर पुरानो समूह संस्कार जोग अग्निते भस्म करे ब्रह्मा बाप समान त्याग तपस्या और सेवाते नम्बर 1 हओ। बाबा आज के जेमन शिक्षा दीते एसेछेन तेमन आज के हेडलाइनेई बाबा आमादेर बरदानও दिएछेन। कारण पूर्वकल्पेও আমরা त्याग तपस्याते नम्बर 1 হয়েছিলাম। এই কল্পেও আমাদের নম্বর 1 হতে হবে। তার জন্য এই নতুন বছর অর্থাৎ 2005 গিয়ে 2006 যখন আগত তখন বাবা বলছেন এই নতুন বছরে আমাদের যা সংস্কার সমূহ রয়েছে তা যোগ অগ্নিতে ভস্মীভূত করতে হবে, তবেই আমরা ব্রহ্মা বাপ সমান ত্যাগ তপস্যা ও সেবাতে 1 নম্বর হতে পারব। তোমরা হয় সম্মুখে আছো অথবা দূরে বসে হৃদয়ের সমীপে আছো। চতুর্দিকের তোমাদের সবাইকে আজ বাপদাদা 3 প্রকারের অভিনন্দন জানাচ্ছেন। 1 নবজীবনের অভিনন্দন, 2 নবযুগের অভিনন্দন, আর 3 আজকের দিনে বছরের অভিনন্দন। নবজীবনের অভিনন্দন অর্থাৎ আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি। নবযুগ জীবনের অভিনন্দন অর্থাৎ এই কলিযুগ বিনাশ হয়ে এখন শতযুগ আগত। আর নতুন বছরের 2005 গিয়ে 2006 আসবে, তার অভিনন্দন বাবা বাচ্চাদের 3 অভিনন্দনে খুশি করছেন। তোমরা সবাই নতুন বছরের অভিনন্দন জানাতে এবং নিতে এসেছো, তাই না? বাস্তবে নির্মল হৃদয়ের খুশির অভিনন্দন তোমরা ব্রাহ্মণ আত্মারা নিয়েও থাকো, দিয়েও থাকো। আজকের দিনের অনেক মাহাত্ম্য আছে, বিদায়েরও আর কল্যাণকারী শুভেচ্ছারও। বিদায় এবং কল্যাণী শুভেচ্ছার সঙ্গম যুগ। এখন কলিযুগ সমাপ্ত, প্রায় শতযুগ আগত। আজকের দিনকে তোমরা বলবে সঙ্গমের দিন। সঙ্গমের মহিমা অনেক বড়, তোমরা সবাই জানো। সঙ্গম যুগের মহিমার কারণে আজকাল পুরানো আর নতুন বছরের সঙ্গম কত ধুমধামের সাথে উদযাপন করে। সঙ্গম যুগের মহিমার কারণই হলো এই পুরানো বছর আর পুরানো বছরের সঙ্গমের মহিমা। যেখানে 2টি নদী মিলিত হয় সেটাও সঙ্গম, তারও মহিমা আছে। যেখানে নদী আর সাগর সঙ্গম হয় তারও অনেক মহিমা রয়েছে। কিন্তু সর্বাপেক্ষা বড় মহিমা এই সঙ্গম যুগের, যখন কলিযুগ অন্ত হয়ে যখন শতযুগের শুরুর এই সঙ্গম যুগ। এই সঙ্গম যুগের পুরুষোত্তম যুগের, যেখানে তোমরা ভাগ্যবান ব্রাহ্মণ আত্মারা বসে রয়েছ, তোমরা ত্যাগ করছো, তোমরা তপস্যা করছো, তোমরা যোগযুক্ত অবস্থায় আছো। তোমরা এখন বিশ্ব কল্যাণকারী ব্রাহ্মণ সম্প্রদায়। এই নেশা আছে তো না? এই দুনিয়াকে আমরা পরিবর্তন অবশ্যই করব। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কোন সময়ে রয়েছ, কলিযুগে আছো নাকি শতযুগে আছো, তাহলে তোমরা গর্বের সাথে কি বলবে? আমি এই সময় পুরুষোত্তম সঙ্গম যুগে আছি। তোমরা কলিযুগী নও, সঙ্গম যুগী। আর এই সঙ্গম যুগের বিশেষ মহিমা কেন রয়েছে? কেননা ভগবান আর বাচ্চাদের মিলন হয় বলে। মেলা হয় যা আর কোনো যুগে হয় না। তোমরা মেলা উদযাপন করতে এসেছো তো না? তোমরা কোথা থেকে এসেছো? মিলন মেলা উদযাপন করার জন্য? কখনো স্বপ্নেও ভেবেছিলে
যে এই ড্রামাতে আমি আত্মার এমনও ভাগ্য স্থিরকৃত হয়ে আছে, ছিল আর আছে, কল্প কল্প হতে থাকবে। আত্মার পরমাত্মার সাথে মিলিত হওয়া এই সাধারণ কথা নয়। বাবাও প্রত্যেক বাচ্চার ভাগ্য দেখে আনন্দিত হন। বাবা কি বলেন? বাহ, ভাগ্যবান বাচ্চারা, বাহ। নিজের ভাগ্যকে দেখে হৃদয়ে নিজের প্রতি তোমরা কি বলো? বাহ, আমি, বাহ, বাহ আমার ভাগ্য, বাহ, বাহ আমার বাবা, বাহ, বাহ আমার ব্রাহ্মণ পরিবার, বাহ। এই বাহ বাহের গীত অটোমেটিক্যালি গেয়ে থাকো তো না? তো আজ এই সঙ্গমের সময় তোমরা নিজেদের অভ্যন্তরে ভেবে নিয়েছ যে কোনো কোনো বিষয়ে বিদায় দিতে হবে। এখন এই শেষ সময়ে আমাদের অনেক অনেক বিষয়কে এখন বিদায় দিতে হবে, যা প্রতিনিয়ত আমাকে দুঃখ দিচ্ছে। ভেবেছ সবাই? সদাকালের জন্য বিদায় দিলে সদাকালের অভিনন্দন উদযাপন করতে পারবে। এমন শুভেচ্ছা দাও যাতে তোমাদের মুখমণ্ডল দেখে যে আত্মারাই সামনে আসুক না কেন তারাও যেন শুভকামনা শুভভাবনা প্রাপ্ত করে খুশি হয়ে যায়। যে হৃদয় থেকে শুভেচ্ছা দেয় বা নেয় সে সদাই কেমন প্রতিপান্বিত হন? তারা সঙ্গমযোগী ফরিস্তা। তোমাদের সকলের পুরুষার্থ এটাই তো না? ব্রাহ্মণ হতে ফরিস্তা, ফরিস্তা হতে দেবতা। কেননা বাবাকে সর্বপ্রকার সংকল্প এবং প্রবৃত্তির যে কোনো কিছু কর্মের বোঝা রয়েছে সেসব তো দিয়ে দিয়েছ তো না, তাই না? বোঝা দিয়েছ নাকি একটু রয়ে গেছে? কেননা সামান্যতম বোঝা তোমাদের ফরিস্তা হতে কিন্তু দেবে না। এবং যখন বাবা এসেছেন বাচ্চাদের বোঝা নেওয়ার জন্য, তখন বোঝা দেওয়া কঠিন কি মনে করো? কঠিন নাকি সহজ? যারা মনে করো বোঝা দিয়েছ তারা হাত ওঠাও। দিয়েছ? দেখো, ভেবে হাত উঠিও। বোঝা দিয়েছ তো? আচ্ছা, দিয়েছ? আবারও বাবা বলছেন তার জন্য তোমাদেরকে অভিনন্দন। দিয়েছ তো অনেক অভিনন্দন তোমাদের। যারা দাওনি তারা কিসের জন্য রেখেছ? একবার ভেবে দেখো। বোঝার প্রতি প্রীত আছে কি? বোঝা ভালো লাগে? দেখো, বাপদাদা সব বাচ্চাকে কি বলেন? ও আমার নিশ্চিন্ত বাদশাহ বাচ্চারা। এখন আমাদের টাইটেল প্রাপ্ত হয়েছে, আমরা বেগমপুরের বাদশাহ। তো বোঝার চিন্তা হয় কি? তো বোঝা নেওয়ার জন্য বাবা এসেছেন, কারণ বাবা এও দেখেছেন যে বাচ্চারা 63 জন্ম যাবৎ বোঝা ওঠাতে ওঠাতে অনেক ভারী হয়ে গেছে। সেজন্য যখন বাবা বাচ্চাদের ভালোবাসার সাথে বলছেন বোঝা দিয়ে দাও, বোঝা দিয়ে দাও, তবুও কেন রেখে দিয়েছ? ভালো লাগে বোঝা রাখতে? সবচাইতে সূক্ষ্ম বোঝা হলো পুরানো সংস্কার, যা আমরা মধ্য সময় থেকে, দ্রাপর যুগ থেকে আত্মার মধ্যে লেগেছে। মায়ার আবন আমাদেরকে সে সংস্কার লাগিয়ে দিয়েছে। বাপদাদা সব বাচ্চার এই বছরের চার্ট দেখছেন, কেননা এই বছর সম্পূর্ণ হতে চলেছ তো না? তোমরাও সবাই বছরের নিজের নিজের চার্ট করে থাকবে এবং বাপদাদাকে অফার করে থাকবে। তো বাপদাদা দেখেছেন যে কিছু বাচ্চার এই পুরানো সংসারের আকর্ষণ কম হয়েছে, পুরানো সম্বন্ধেরও আকর্ষণ কম হয়েছে, কিন্তু মেজরিটির মধ্যে পুরানো সংস্কার ও তার বোঝা কিন্তু অনেক রয়েছে, যা কিন্তু আমাদের আত্মাকে উঠতে দেবে না। ভারী হলে ভারী বস্তু কি উড়ে? কোনো না কোনো রূপে সেটা মনসাতে অশুদ্ধ সংকল্প না থাকলেও কিন্তু ব্যর্থ সংকল্পের সংস্কার। অশুদ্ধ সংকল্প ব্রাহ্মণ জীবনে প্রায় বিশেষ থাকে না, কিন্তু ব্যর্থ সংকল্পের এখনও পার্সেন্টেজ বাবা দেখতে পাচ্ছেন। কারণ বাবা আজকে এই বছরের
আমাদের চার্ট দেখতে এসেছেন। বাঁচাতেও দেখা যায়, কারণ পার্সেন্টেজের যখন রয়েছে তখন বাঁচাতে তো থাকবেই। সম্বন্ধ সম্পর্কেও কোনো না কোনো সংস্কার এখনও দেখা যাচ্ছে। বাবা ক্লিয়ার দেখতে পাচ্ছেন সমস্ত আত্মাদের এই সংস্কার মনসা বাছা করবনাতে। তো আজ বাপদাদা সব বাচ্চাকে অভিনন্দনের সাথে সাথে এই ইশারা দেন যে এই থেকে যাওয়া সংস্কার সময়কালে তোমাদেরকে প্রতারণা করবে, আর অন্তে প্রতারণা করার নিমিত্ত হয়ে যাবে, আর তখন তোমরা আফসোস করতে থাকবে সময় পেয়েও আমরা তাকে মেটাতে পারিনি, বোঝা বাবাকে দিতে পারিনি। সেজন্য আজ সংস্কারের সংস্করণ করো, পরিবর্তন করো। প্রত্যেকে তোমরা নিজের সংস্কারকে জানো আর ছাড়তেও কিন্তু চাও। তোমরা বিরক্ত নিজের প্রতি নিজে, কিন্তু সদা সর্বদার জন্য পরিবর্তন করতে তীব্র পুরুষার্থ যা দরকার তা কিন্তু তোমরা করো না। পুরুষার্থ তোমরা করো, কিন্তু তোমরা কিন্তু তীব্র পুরুষার্থী নও। বাবা আমাদেরকে দেখে বাবা আজকে আমাদেরকে ক্লিয়ার আমাদের দুর্বলতা দেখিয়ে দিয়েছে। কারণটা কি? তীব্র পুরুষার্থ কেন হয় না? কারণ এটাই, যেমন তোমরা রাবণকে মারো, কেবল মারো না, তাকে পুড়িয়েও দাও। ঠিক তেমনই সংস্কার মারার জন্য তোমরা পুরুষার্থ করো, বাবার সাথে যোগ করো, কটিয়াতে বসে যোগ করো। সংস্কার একটু বেহুশও হয়, কিন্তু না জ্বালানোর ফলে মাঝে মাঝে বেহুশ অবস্থা থেকে জেগে ওঠে। তাই পুরানো সংস্কারের সংস্করণ করার জন্য এই নতুন বছরে যোগ অগ্নি দ্বারা জ্বালানোর দৃঢ় সংকল্পের অ্যাটেনশন রাখো। এটাই আমাদের পরিবর্তনের চাবিকাঠি। তাকে জ্বালাতে হবে, তাকে বেহুশ করলে চলবে না। তোমরা বলেও থাকো তো না, এই নতুন বছর কি করতে হবে? বাবা ইশারা দিচ্ছেন। সেবার ব্যাপার তো আলাদা, কিন্তু প্রথমে সেবা করার আগে স্বয়ংয়ের বিষয় তোমাদের দেখতে হবে। তোমরা যোগ লাগাও। বাপদাদা বাচ্চাদের যোগে অভ্যাসরত দেখতে থাকেন। অমৃতবেলা তোমরা যোগ করছো, নমাসাম তোমরা যোগ করছো, অমৃতবেলাতেও তোমরা অনেক পুরুষার্থ করো, কিন্তু যোগ তপস্যা তপ রূপে, অর্থাৎ জ্বালামুখী যোগ রূপে গভীর আধ্যাত্মিক অনুশীলন যাকে বলে তা কিন্তু তোমরা করো না। ভালোবাসার সাথে অবশ্যই স্মরণ করো, অনেক আধ্যাত্মিক বার্তালাপও করো। বাবাকে মাতা পিতা বন্ধু সখা সাজন সদ্গুরু শিক্ষক রূপে তোমরা বিভিন্ন রিলেশনে তোমরা বার্তালাপ করো। শক্তি নেওয়ারও অভ্যাস করো। আমার অষ্টশক্তি চাই, 7 গুণ চাই, কিন্তু যে সংকল্পই করো না কেন, স্মরণ এতটা পাওয়ারফুল বানাও না যাতে সংকল্প করো বিদায়ের, তো সেটা বিদায় হয়ে গেল, কিন্তু তা তো হচ্ছে না। তোমরা যোগকে যোগ অগ্নিরূপে কার্যে প্রয়োগ করো না, এখানেই তোমাদের ব্যর্থতা। সেজন্য যোগকে পাওয়ারফুল বানানো একান্ত প্রয়োজন। একাগ্রতার শক্তি সংস্কার ভস্ম করার জন্য বিশেষভাবে আবশ্যক। বাবা চার্ট দেখছেন এবং পরিবর্তন করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। যে স্বরূপে একাগ্র হতে চাও, যত সময় একাগ্র হতে চাও, ঠিক সেভাবেই একাগ্রতার সংকল্প করলে তোমরা সংস্কার ভস্ম করতে পারবে। একই বলে যোগ অগ্নি। কারণ যোগের যে 4 অবস্থা, কারণ প্রথমে থাকবে একটা অস্থিরতা, তারপরে যখন আমরা সম্বন্ধ স্থাপন করব দ্বিতীয় অবস্থা, তৃতীয় অবস্থা হলো একাগ্রতা, আর চতুর্থ অবস্থা হলো ভিজুয়ালাইজেশন। বাবাকে আমরা দেখব আর বাবা আমাকে দেখবে, তার থেকে শক্তির ট্রান্সপারেশন হবে। একই বলে প্রকৃত যোগ অগ্নি, যা এখন আমাদের এই বৎসর করার জন্য বাবা পরামর্শ দিচ্ছেন। নামের চিহ্ন মাত্র সমাপ্ত। কোনো ব্যক্তির প্রতি যদি, কোনো সম্বন্ধের প্রতি যদি তোমাদের বিন্দু মাত্র আকর্ষণ থেকে যায়, এটাই কিন্তু অন্তিমে তোমাদেরকে অনেক দুঃখ দেবে।
মেরে ফেললে তবু লাশ তো থাকে, তাই না? লাশ থাকলে কি হবে? তার থেকে দুর্গন্ধ ছড়াবে। ভস্ম হওয়ার পর তার লেশ মাত্র শেষ হয়ে যায়। তার জন্য মৃতদেহকে ভস্মীভূত করতে হয়, চিতাগ্নিতে তাকে তুলতে হয়। তো এই বছরে যোগকে পাওয়ারফুল স্টেজে পৌঁছাও, এটাই বাচ্চাদের প্রতি বাবার এখন সবচেয়ে বড় ডাইরেকশন। সুতরাং যে স্বরূপে থাকতে চাও তোমরা, যখন মাস্টার সর্বশক্তিমান, তখন কোনো কিছু সমাপ্ত করার শক্তিকে অর্ডার করবে, আর সেই শক্তি তোমাদের অর্ডার মানবে না, এ তো হতেই পারে না। কারণ যোগ শক্তি যখন তোমরা প্রাপ্ত করবে তখন সকল শক্তির অধিকারী তোমরা হয়ে যাবে। যখন সহন করার শক্তিকে আহ্বান করবে, সহন করার শক্তি আসবে। নির্ণয় করার শক্তিকে আহ্বান করবে, নির্ণয় করার শক্তি আসবে। সামনা করার শক্তিকে আহ্বান করবে, সামনা করার শক্তি আসবে। তো মালিক না তোমরা? নিজেদের মাস্টার বলে থাকো তো না? তো এটাই তো কারণ, এটাই তো তোমরা মালিক। কারণ মাস্টার সর্বশক্তিমান মানে ঈশ্বর তোমাদেরকে তার উত্তরাধিকার করে দিচ্ছেন। সুতরাং মাস্টার অর্ডার করবে, আর শক্তি যদি না হাজির হয় তাহলে কি সে মাস্টার হয়? তো বাপদাদা দেখেছেন যে পুরানো সংস্কারের কিছু অংশ এখনও রয়ে গেছে। সেই অংশ মাঝে মাঝে কি করে? বংশের জন্ম দেয়, যা কাজে পরিণত করতে তোমাদের বাধ্য করে, তোমাদের বাধ্য হয়ে যুদ্ধ করতে হয়। কারণ যদি অংশ থাকে তা বংশে পরিণত হয়, আর বংশের বিস্তার যখন হয় তখন তোমরা তার সঙ্গে বাধ্য হয়ে যুদ্ধ করো। তো সময় অনুসারে বাচ্চাদের যুদ্ধের স্বরূপ বাপদাদার কিন্তু পছন্দ হয় না। কারণ যজ্ঞের এখন অনেক সময় ব্যতীত হয়ে গেছে। বাবার অবতরণের এখন 89 বৎসর অতিক্রান্ত হয়ে গেছে। এখন তোমাদের এই যদি বাল্য খেলা যদি তোমাদের চলতে থাকে, এটা কিন্তু বাপদাদার পছন্দ নয়। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে মালিক রূপে কিন্তু দেখতে চান। বাবার কাছে যা আছে তোমাদের কাছে তা আসা চাই। তোমরা অর্ডার করো, আর শক্তির উপস্থিতি কি বলবে? জি হুজুর, জি হুজুর। যেমন জিনের মিসাল বাবা দেন, জিনের উদাহরণ দেন। জিন এসে অর্ডার করে, জিন এসে প্রভুকে বলে আমাকে অর্ডার দাও, যদি অর্ডার না দাও তাহলে খেয়ে ফেলবো। তো ঠিক তেমনি তোমরা শক্তিকে অর্ডার করবে, শক্তি এসে জি হুজুর করবে, শক্তি তোমার দাস হয়ে যাবে, আর নতুবা মায়া তোমাকে কাঁচা খেয়ে ফেলবে। তাহলে শুনেছ তো এই বছরের শয়ের প্রতি কী কী করতে হবে? শক্তিশালী, নিশ্চিন্ত বাদশাহ হওয়া, শক্তিশালীও হওয়া, আর বেগমপুরের নিশ্চিন্ত বাদশাহ। কারণ সাধারণ বাদশাহ নয়, তোমরা নিশ্চিন্ত বেগমপুরের বাদশাহ। কেননা এটাই সবার লক্ষ্য হওয়া উচিত। কারণ যজ্ঞে যখন ব্রাহ্মণ হয়েছ, দ্বিজ যখন হয়েছ, তখন তোমাদের নতুন জীবন। যে কোনো কাউকে জিজ্ঞাসা করো, তারা কি বলে? আমরা বিশ্বের রাজ্য প্রাপ্ত করব। সকলে হাত উঠায়। কোথায় যেতে চায়? তারা সূর্যবংশীতে যেতে চায়, চন্দ্রবংশীতে কেউ আসতে চায় না। রাজ্য অধিকারী হব সকলেই বলে সূর্যবংশীতে যাব। নিজেদের রাজযোগী বলে থাকো না, তোমরা প্রজাযোগী হবে কি? এই সমগ্র সভাতে কেউ আছো যে প্রজাযোগী? আছো কেউ যে প্রজাযোগী, রাজযোগী নও? টিচার্সদের বাবা বলছেন সেরকম কেউ আছে তোমাদের সেন্টারেও? কেউ প্রজাযোগী আছে কি? প্রজাযোগীতে কেউ কিন্তু হাত উঠায় না, কারণ প্রজাযোগীতে যেতে কারো ভালো লাগে না, তাই তো না? বাবা তোমাদের এই স্থিতি দেখে বাবা অনেক গৌরবান্বিত হন। বাপদাদা গর্বের সাথে বলেন যে সঙ্গমেও সব বাচ্চা রাজা বাচ্চা। আমি খুব গর্বিত তোমাদের এই লক্ষ্য দেখে, এই তোমাদের স্থিতি দেখে। কোনো বাবা এরকম নেশার সাথে বলতে পারবে না যে আমার সকল বাচ্চা রাজা বাচ্চা। কিন্তু বাপদাদা বলেন যে প্রত্যেক বাচ্চা আমার স্বরাজ্য অধিকারী রাজা।
বাবা প্রত্যেক বাচ্চাকে চায় তার নিজের স্বরাজ্যকে আগে সে অধীনে আনো। প্রজাযোগিতে তোমরা হাত ওঠাওনি তো না, তাহলে তোমরা অবশ্যই রাজা হবে। কিন্তু তেমন ঢিলাঢোলা গোছের রাজা হয়েও না, যাতে অর্ডার করলে অথচ এলোই না। হীনবল রাজা হয়েও না। কিন্তু পিছনের তোমরা কে বাবা? পিছনের দিকে বাচ্চাদেরকে লক্ষ্য করে বাচ্চাদেরকে বলছেন, যারা মনে করো রাজযোগী তারা হাত তোলো। পিছনের সারিতে যারা আছো, কিছু ওপরেও বসে আছে গ্যালারিতে, কারণ বাবা মিলনের যে হল, সে হলের পিছন পর্যন্ত বাবা একেবারে সকলকে বাবা দেখছেন, সকলকে বাবা ইশারা দিচ্ছেন। আজ হলে 18,000 ভাই বোন বসে আছে। বাপ দাদা দেখছেন, যারা ওপরে আছো, গ্যালারিতে আছো, হাত তোলো বাবা সকলের প্রতি। কারা সাইডে আছে, কারা মাঝখানে আছে, কারা সামনের সারিতে আছে, কারা পিছনে আছে, কারা গ্যালারিতে আছে, সকলের প্রতি বাবার নজর। তো এখন এই লাস্ট টার্ন কিন্তু শুরু হয়ে যাবে, কারণ এটা ডিসেম্বর মাস। ডিসেম্বরের পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো লাস্ট টার্ন আর মাত্র 3টা টার্ন হবে। সুতরাং বাপদাদা 3 মাস সময় দিচ্ছেন। ঠিক আছে বাবা, কি তোমাদের 3 মাস দেবেন? বাচ্চারা রাজি থাকলে তো বাবাও আমাদের হোমওয়ার্ক দেবেন। বাচ্চারা কি মনে করে তিনি হোমওয়ার্ক দেবেন? কেননা মাঝে মাঝের এই হোমওয়ার্ক লাস্ট পেপারে কিন্তু জমা হবে, কারণ মাঝে মাঝে আমাদের ড্রিল, মাঝে মাঝে আমাদের হোমওয়ার্ক আমাদের অন্তিম সময় অনেক অনেক সাবলীল করে তুলবে। তো 3 মাসে প্রত্যেকের নিজের চার্ট চেক করা উচিত। আমি মাস্টার সর্বশক্তিমান হয়ে কোনো কর্ম ইন্দ্রিয়কে, কোনো শক্তিকে যখন অর্ডার করছি, সেই অর্ডার সে প্র্যাকটিক্যালি মানছে কি মানছে না। তোমরা করতে পারবে এটা? বাবা বাচ্চাদের কাছে জানতে চাইছেন, কারণ টিচার হলেও বাবা নিরহংকারী। বাবা প্রত্যেককে জিজ্ঞাসা করছেন, তোমাদেরকে এই হোমওয়ার্ক দেব কি? পারবে তোমরা? প্রথম লাইনের তোমরা করতে পারবে? হাত ওঠাও। দাদিদের উদ্দেশ্যে বাবা বলছে, আচ্ছা 3 মাস কোনো পুরানো সংস্কার যেন আঘাত না করে, এটাই কিন্তু বাবা বাচ্চাদের কাছে চাইছেন। এই হোমওয়ার্ক আমি দিতে চাই, তোমরা নিতে পারবে কি? অসতর্ক হয়েও না, হয়ে যাবে, সময় অনুসারে হয়ে যাব, এমন রয়েল অসতর্কতা আসতে দিও না। বাপদাদার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলো তোমরা, আর তাতে বাবা কিন্তু একেবারে গলে যায়। তোমরা বলেও থাকো, বাবা আপনি চিন্তা করবেন না, সময় আসতে আসতে আমরা কিন্তু ঠিক আমরা প্রস্তুত হয়ে যাব, আমরা সঠিক হয়ে যাব, রেডি হয়ে যাব। বাপদাদা কি করবেন? কারণ বাচ্চাদের এই গাফিলতি, বাচ্চাদের এই অজুহাত বাবা শুনে হেসে দেন, বাবার হাসি পায়। কিন্তু এই 3 মাসে যদি এরকম কথা বলো, তা কিন্তু বাবা মানবেন না, কারণ এই হোমওয়ার্ক কিন্তু সাধারণ হোমওয়ার্ক নয়। বাবা তারপর বাচ্চাদেরকে বলছেন, মঞ্জুর, তোমরা রাজি তো? তাহলে হাত তোলো। সকলকে হাত তোলার জন্য বাবা বলছে, হৃদয় থেকে তুলো। সমাবেশের কারণে একজনের দেখা দেখি হাত তুলবে না, আমাকে করতেই হবে, এটাই হলো তোমার দৃঢ় সংকল্প। যদি সব কিছু সহ্য করতেও হয়, কিছু যদি ছাড়তেও হয়, কোনো ক্ষতি নেই, তবু আমাকে করতেই হবে, ঝুঁকে ঝুঁকে আমাকে করতে হবে, মরে মরে আমাকে চলতে হবে, শিখে শিখে আমাকে চলতে হবে। নিশ্চিন্ত। বাবা 3 বার বলছেন, নিশ্চিন্ত। নিশ্চিন্ত কি তোমরা? তোমরা নিশ্চিন্ত? টিচার করতে হবে কিন্তু। আচ্ছা, অনেক বাচ্চারা এসেছে যারা মোটক পরিহিত, এই বাচ্চারা কি করবে? মোটক ভালো করে পরে নিয়েছো তো? তোমাদেরও করতে হবে কিন্তু। এই 3 মাসের যে হোমওয়ার্ক বাবা দিয়েছেন, তোমরাও কিন্তু তার থেকে ব্যতিক্রম যাবে না। আচ্ছা দেখো, বাচ্চারা হাত উঠাচ্ছে, তাদেরও কিন্তু অনেক অনেক হিম্মত। হিম্মতে বাচ্চে মদতে বাপ। যদি না করবে তবে কি করবে সেটাও কিন্তু বলে দাও। তারপরে বাপ দাদা একটা সিজন অনুমতি দেবেন না আসার জন্য,
রাজি আছো তোমরা? এটা বাবার থেকে সাজা। এক সিজনে কিন্তু বাবার সঙ্গে মিলন করতে আসতে পারবে না, কেননা বাপদাদা দেখছেন যে সময় তোমাদের জন্য প্রতীক্ষা করছে, সময় তোমাদের রচনা। আর সময় বলছে বাচ্চারা কি তৈয়ার হয়েছে? তোমরা সময়ের প্রতীক্ষা করো না বাচ্চারা, বরং তোমরা বন্দোবস্ত করে দিয়ে থাকো। সময় তোমাদের প্রতীক্ষা করছে, প্রকৃতিও, শতপ্রধান প্রকৃতি তোমাদের আহ্বান করছে, শতযোগী প্রকৃতি তোমাদের আহ্বান করছে। তো 3 মাস থেকে যাওয়া তোমাদের মধ্যে যা সংস্কার আছে, থেকে যাওয়া সংস্কার নিজের শক্তিশালী স্টেজে পরিবর্তন করো। যদি 3 মাস অ্যাটেনশন রাখা যায়, তবে তা ভবিষ্যতেও অভ্যাস হয়ে যাবে। একবার যদি পরিবর্তনের বিধি শিখে যাও তোমরা, তাহলে খুব কিন্তু কাজে আসবে। তোমরা সময়ের অপেক্ষা করো না, কবে বিনাশ হবে, কবে বিনাশ হবে। আত্মিক কথোপকথনে সবাই জিজ্ঞাসা করে, বাহ্যত তোমরা বলো না, কিন্তু অভ্যন্তরে তোমরা বলে থাকো, জানি না কবে বিনাশ হবে, কবে বিনাশ হবে। কিন্তু এটা কিন্তু বাবাকে ডিসরিগার্ড দেওয়া। কারণ তোমরা যদি ভিতরে বলে থাকো, তো বাবার কাছে সেই রিপোর্ট চলে আসে। তোমরা সংকল্প করলে আর সঙ্গে সঙ্গে বাবার কাছে চলে আসলো। আর বাবা এখানে লজ্জিত মনে করছে, কারণ বাবা এসেছে তোমাদেরকে পড়াশোনা করাতে, তোমাদেরকে কমপ্লিট করাতে, আর তোমরা বাবাকে বিদায় দিচ্ছ। বাবা কবে যাবে? কারণ বিনাশ মানে বাবা থাকবে না। 2 বছরের মধ্যে হবে নাকি 10 বছরের মধ্যে হবে, কত বছরের মধ্যে হবে, ভিতরে তোমাদের সংকল্প চলতে থাকে। তোমরা কোন সময়ের অপেক্ষা করো? সময় তোমাদের অপেক্ষা করছে, কিন্তু তোমরা কোন সময়ের অপেক্ষা করছো? বাবাকে বলবো, তারিখ বলে দাও, বছরও বলে দাও। তো 10 বছর লাগবে, 20 বছর লাগবে, কত বছর লাগবে? বাপদাদা বাচ্চাদের প্রশ্ন জিজ্ঞাসা করছেন। সবাই তোমরা বাপ সমান হয়ে গেছো কি? তাহলে পর্দা খুলবো, স্ক্রিন কি টানবো, নাকি পর্দা যখন খুলবে তখন দেখব কেউ চুল আঁচড়াবে, কেউ ফেসে ক্রিম লাগাবে। যদি এভারেডি হও, সংস্কার সমাপ্ত হয়ে যায়, তবে বাপদাদার পর্দা খুলতে কিন্তু, স্ক্রিন টান দিতে কিন্তু দেরি হবে না। অন্তত পক্ষে এভারেডি তো হয়ে যাও আগে। হয়ে যাব বলে বাবাকে অনেক সময় ধরে খুশি করেছ। কারণ বাপদাদা কিন্তু এখন আর তোমাদের এই প্রতিজ্ঞাতে রাজি হবেন না। এখন সেটা আর করো না, হতেই হবে, করতেই হবে। এটা হলো দৃঢ় সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা। বাবার সমান হতে হবে, এই ব্যাপার তো সবাই তোমরা হাত উঠিয়ে দাও। বাবার সমান হতে হবে, বাবাকে ভালোবাসি, বাবার সমান হয়ে আমরা প্রত্যক্ষ প্রমাণ দেব। ওঠানোর আবশ্যকতা নেই, হাত ওঠালেও কি, না ওঠালেও কি। ব্রহ্মা বাবাকে দেখো, ব্রহ্মা বাবা কি করেছেন? যেমন ত্যাগ করেছেন, তেমন তপস্যা করেছেন, আর সেবা লাস্ট মুহূর্ত পর্যন্ত সাকার রূপে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। ব্রহ্মা বাবা এত বয়স হওয়া সত্ত্বেও বাবা যুবককে হার মানিয়ে দেয়, এমন ত্যাগ তপস্যা করেছেন। শিব বাবা দ্বারা মহাবাক্য উচ্চারণ করে গেছেন, নিজের ডিউটি হিসাবে লাস্ট দিন পর্যন্ত ডিউটি পালন করেছেন। মনে আছে তো না? লাস্ট মুরলি 3 শব্দের বরদান মনে আছে সবার? যার মনে আছে সে হাত ওঠাও। তো বাবা বলেছেন নিরাকারী, নিরহংকারী এবং নির্বিকারী। আচ্ছা, সবার মনে আছে, তার জন্য অনেক অনেক অভিনন্দন। লাস্ট দিন পর্যন্ত ত্যাগও করেছেন, নিজের পুরানো কক্ষ কিন্তু ছাড়েননি, এই ঝোপড়িতে বসে তপস্যা করেছেন। বাচ্চারা কত ভালোবাসার সাথে ব্রহ্মা বাবাকে বলেছেন, কিন্তু তিনি বলেছেন এই বিল্ডিং বাচ্চাদের জন্য বানানো হয়েছে, তো নিজে আমি কেন ইউজ করব, তিনি ইউজ করেননি। আর সদা 2:30-3টের সময় উঠে স্বয়ংয়ের তপস্যা করেছেন, সংস্কার ভস্ম করেছেন। তবেই তো তিনি কর্মাতীত অব্যক্ত হয়েছেন, ফরিস্তা হয়েছেন। এখনও পর্যন্ত বতনে বাচ্চাদের জন্য অপেক্ষা করছেন। যা ভেবেছেন তাই করে দেখিয়েছেন। তার বলা, ভাবনা আর করা, এই 3 এক সমান। তাহলে ফলো ফাদার করো। লাস্ট পর্যন্ত নিজের কর্তব্যে পূর্ণ থেকেছেন,
পত্র লিখেছেন, কত পত্র লিখেছেন তার কোনো হিসাব বলে শেষ করা যাবে না। সেবাও কিন্তু ছাড়েননি তিনি। তাহলে ফলো ফাদার করো। অখণ্ড মহাদানী, মহাদানী নয়, অখণ্ড মহাদানীর প্র্যাকটিক্যাল রূপ দেখিয়েছেন শেষ পর্যন্ত। লাস্ট পর্যন্ত বিনা আধারে তপস্বী রূপে বসেছেন। এখন বাচ্চারা বসার জন্য কত আধার নেয়, তাই না? কারো কোমরে প্রবলেম, তাকে কুর্সিতে বসতে হয়, গদ্দা লাগিয়ে বসতে হয়। কিন্তু ফাদার ব্রহ্মা আদি থেকে অন্ত পর্যন্ত তপস্বী রূপ বজায় রেখেছে। একদম বাবা যোগীর যে মুদ্রা, সেই মুদ্রাতে বসেছেন। চোখে চশমা পরেননি, এটা সূক্ষ্ম শক্তি, নিরাধার। চশমা বাবা ব্যবহার করেননি এই কারণে, কখনো চশমা থাকবে হাতের কাছে, কখনো থাকবে না। লাঠিও নেননি বাবা, কারণ লাঠির সাহারা নিলে কখন এই লাঠির সাহারাতে চলতে হবে। শরীর পুরানো, দিন দিন প্রকৃতি জলবায়ু দূষিত হচ্ছে। সেই জন্য বাপদাদা তোমাদের বলেন না যে তোমরা আধার নিয়ে থাকো, কেন চশমা পরলেও শক্তিশালী স্থিতি অবশ্য বানাও। পড়তে বাবা মানা করেননি, যাদের দরকার তারা তো অবশ্যই পড়বে। সারা বিশ্বের কার্য সমাপ্ত করেছ। এখন বিশ্বের কল্যাণ হওয়ার জন্য যা কিছু তোমাদের এখন প্রয়োজন তাকে তোমরা সমাপ্ত করেছ। বাপদাদা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছেন, সবাই তোমরা সন্তুষ্ট কি বিশ্ব কল্যাণের কার্য সম্পূর্ণ হয়ে গেছে কি? যারা মনে করো যে বিশ্ব কল্যাণের কার্য সমাপ্ত হয়ে গেছে তারা হাত তোলো। একজনও নেই। তাহলে কিভাবে বলো বিনাশ হবে? কাজ তো সম্পূর্ণ করনি, আর এখনই বাবাকে বিদায় দিতে বলছো, তো এটা তো বাবার কাছে লজ্জাজনক, অপমানজনক, তাই না? চতুর্দিকের সদা উৎসাহ উদ্দীপনায় যারা অগ্রচালিত, সদা মনোবলের দ্বারা বাপদাদার পদম গুণ সহায়তার যোগ্য, এমন বাচ্চাদের সদা বিজয়ী রত্ন সব কল্পে বিজয়ী হয়েছিল, এখনও আছে। তার প্রতিকল্পে বিজয়ী হয়েই আছে। এমন বিজয়ী বাচ্চাদের সদা এক বাবা, দ্বিতীয় কেউ নয়। না সংসারের আকর্ষণ, না সংস্কারের আকর্ষণ। এই দুই আকর্ষণ থেকে মুক্ত থাকা, সদা বাবা সমান বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সমন আর নমস্কার। এইরূপ আমরা বাচ্চাদের তরফ থেকেও বাপদাদার প্রতি স্মরণের স্নেহ সমন, গুড মর্নিং, নমস্কার নমস্কার নমস্কার। আজকের বরদান সদাকালের অ্যাটেনশনের দ্বারা বিজয় মালায় গাঁথা হয়ে বহু সময়ের বিজয়ী ভব। বহু সময়ের বিজয়ী হতে গেলে সদাকালের অ্যাটেনশন দিতে হবে, তবেই বিজয়মালায় গাঁথা হতে পারবে। তার ব্যাখ্যা হচ্ছে, বহু সময়ের বিজয়মালার দানা হয়। বিজয়ী হওয়ার জন্য সদা বাবাকে সামনে রাখো। যা বাবা করেছেন তাই আমাকে করতে হবে। প্রতি কদমে যা বাবার সংকল্প সেটাই বাচ্চাদের সংকল্প, যা বাবার বল সেটাই বাচ্চাদের বল হতে হবে, তবেই বিজয়ী হবে। এই অ্যাটেনশন সদাকালের জন্য প্রয়োজন, তবে সদাকালের রাজ্যভাগ্য প্রাপ্ত হবে। কেননা যেমন পুরুষার্থ তেমনই প্রালব্ধ। সদা সর্বদার পুরুষার্থী যদি হও তবে সদাকালের রাজ্যভাগ্য হয়, এটা গ্যারান্টি বাবা দিচ্ছেন। আজকের স্লোগান, সেবাতে সদা জি হাজির করাই ভালোবাসার প্রকৃত প্রমাণ। যারা প্রকৃত ব্রাহ্মণ বাচ্চা আর সদা কি করবে? জি হাজির করবে, তো জি হুজুর হয়ে যাবে, বাবা এসে যাবে। আজকের অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। যেমন যে কোনো ব্যক্তি দর্পণের সামনে দাঁড়ালে নিজের সাক্ষাৎকার করে, ঠিক তেমনি তোমার আত্মিক স্থিতি শক্তিরূপী
দর্পণের সামনে যদি কোনো আত্মা আসে, তবে 1 সেকেন্ডে যেন স্বস্বরূপের দর্শন বা সাক্ষাৎকার করে। তোমাদের প্রতিটা কর্মে, প্রতিটা আচরণে যেন আধ্যাত্মিকতার অ্যাট্রাকশন থাকে। যারা স্বচ্ছ আত্মিক বলযুক্ত আত্মা, তারা সবাই নিজের দিকে অবশ্যই আকর্ষণ করে। তো এমন তোমরা আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো এবং অন্তর্মুখী হও। আচ্ছা, ওম শান্তি।